জুয়েল, ক্ষয়ক্ষতির অবস্থা জানাবেন, সেখানকার অবস্থা কেমন দেখছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কোনো সহায়তা পৌঁছেছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইরশাদ, আসলে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির পাশাপাশি কিন্তু প্রায় 7,500-এর অধিক কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো আমরা আসলে যেখানে রয়েছি এখানেও কিন্তু দৌলত খান উপজেলায় রয়েছি। সেখানে কিন্তু আমরা দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে, যারা কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু একজন রয়েছে, যিনি তার 2 সন্তান নিয়ে খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করছেন। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার স্বামী জেলে কাজ করে এবং তার স্বামী যে আয় ইনকাম রয়েছে তা দিয়ে আসলে তার পক্ষে কিন্তু সম্ভব না যে আবার নতুন করে ঘর নির্মাণ করে বসবাস করা। তবে তিনি সরকারি ভাবে যদি সহযোগিতা পান তাহলে হয়তো তারা আবার নতুন করে ঘর নির্মাণ করে বসবাস করতে পারবেন। এর সাথে আরেকটি বিষয় হলো যে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু ভোলায় 7,623টি ঘর বিধ্বস্ত হয়েছে। এর ভিতরে 2,465টি ঘর কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক বিধ্বস্ত হয়েছে 5,158টি ঘর। এছাড়াও প্রাণহানির পাশাপাশি কিন্তু ভোলায় কিন্তু 6,810টি কিন্তু পুকুর এবং ঘেরের মাছ কিন্তু ভেসে গেছে, যার মধ্যে পুকুর রয়েছে 5,860টি এবং ঘের রয়েছে 950টি। এছাড়াও আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু অনেক নির্মাঞ্চল জোয়ারের পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং যার কারণে ওখানে কিন্তু অনেক ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে যেটুকু তথ্য পেয়েছি তাতে প্রায় 10,000-এর অধিক কিন্তু বুড়ো, আউশ সহ সবজি সহ বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন এবং তালিকা তৈরির কাজ শেষ হলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে কিন্তু সহযোগিতা করা হবে তিনি বলে আমাদেরকে জানিয়েছেন। ইরশাদ। জুয়েল, ধন্যবাদ আপনাকে।